নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। কুমড়োর ভর্তার রেসিপিটা আজকে শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে। তার জন্য 400 গ্রাম ওজনের কুমড়োর টুকরো নিয়েছি, যেগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে সমস্ত কুমড়োর টুকরোগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। দারুণ টেস্টি হয় এই কুমড়োর ভর্তার রেসিপিটি। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখো, একদম মিহি করে এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত কুমড়োর টুকরোগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে আমি তুলে নেব। এদিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এবার গোটা শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ডের মতো একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এবার চেরা কাঁচা লঙ্কা আমি 3টে দিলাম। তোমরা ঝালটা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কুমড়ো। নিরামিষের দিনে কিন্তু এই ভেজ রেসিপিটি অবশ্যই তোমরা করে খেতে পারো, কিংবা একঘেয়ে মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরুচি এসে যায় তখন কিন্তু এরকম একটা রেসিপি সত্যি খুব ভালো লাগে খেতে। ওপর নিচ করে নিচ্ছি কুমড়ো, গ্রেটেড কুমড়োগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা ছোট্ট সাইজের টমেটোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, আমি জাস্ট এই ভর্তাটা একটু ব্রাইট কালার করার জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা। তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো টেস্টের কোনো হেরফের হবে না। ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে। সামান্য একটু জল দিয়ে দেব এবার, যেন মশলাগুলো কুমড়োর সঙ্গে ভালো করে মিশে যায়। 1/2 কাপের মতো জল দিলাম। এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে করতে হবে, কিছুক্ষণ পরপরই এটাকে নাড়িয়ে যেতে হবে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। লবণ আর চিনিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমি এটাতে একটু টক ভাব আনার জন্য ছোট্ট দুটো তেঁতুলের দানা একটুখানি জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই তেঁতুল গোলা জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তেঁতুল গোলা জলটা দিয়ে মিনিট 2 একটুখানি রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার কুমড়োর ভর্তা। যখন আমি দেখব যে এটা বেশ আঠালো হয়ে এসছে এবং প্যান থেকে ইজিলি উঠে আসছে, তখনই কিন্তু বুঝে যেতে হবে যে রান্নাটা একদমই কমপ্লিট। তো আমার এই কুমড়োর ভর্তা রেসিপিটি তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। রেডি হয়ে গেল কুমড়োর ভর্তা। আমি এটা প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজ চলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাইকে।